হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। দেখো আমার এখানে কিন্তু বিছানা গুছানো হয়ে গেছে। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এখানে আমি পুজোটা করে নেব, তারপরে বাকি কাজগুলো করব। আজ আমি দিনটা মহাদেবকে দিয়ে শুরু করতে চাই। দেখো আমার কিন্তু এখানে পুজো করা শেষ হয়ে গেছে। আমি এখন সোনা মায়ের সকালে ব্রেকফাস্টের খাবারটা রেডি করে নেব। আমি এখানে একটা কাঁঠালি কলা দিয়েছি, তার সাথে কিছুটা মুড়ি আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমার কিন্তু এখানে পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে সোনার পাপাও আজকে খুব সকাল সকালে ডিউটি যাবে, তাই সোনার পাপার জন্য আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা হোক, আমি ততক্ষণ সোনামাকে ঘরে খাওয়াতে চলে এসেছি। এদিকে সোনারও খাওয়া হয়ে গেছে, এদিকে সোনার পাপারও কিন্তু খাওয়া হয়ে গেছে। খাওয়া শেষ করে কিন্তু সোনার পাপা ডিউটি যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে এবং ডিউটি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছে গাড়ি নিয়ে। তারপরে সোনার মা আর আমি দুজনে মিলে কিন্তু আমার সকালের খাবারটা খাওয়ার জন্য বসে পড়েছি। আর এদিকে সোনামা কিন্তু তোমাদেরকে মজার জিনিস দেখাচ্ছে। তারপরে খাওয়া শেষ করে উঠে আমি এদিকে সোনামায়ের জন্য সকাল 10টায় যে খাবারটা দিই সেই খাবারটাই রেডি করে নিচ্ছি। আমি এখানে কিছুটা চিড়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং সেই চিড়েটাই এখন গরম জলের ওপরে দিয়ে দিচ্ছি। চিড়েটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম। তারপরে এই বাটিতে একটা খেজুরকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। চিড়ের সাথে দুটো খুব ভালোভাবে সেদ্ধ করে খাবার রেডি করে নিয়েছি। এখন আমি সোনামাকে খাওয়াতে চলে এসেছি, কিন্তু ও এখন খাবার না খেয়ে রান্না করতে ব্যস্ত খাবারটা। এদিকে সোনামাকে খাইয়ে আমরা এখন দুজনে চলে যাচ্ছি, দুজন মিলে টিফিন দিতে। আর এদিকে দেখো টিফিনটা দুধের দিতে যাচ্ছি বলে ও কিন্তু তোমাদের টাটা দিচ্ছিল। দুধের টিফিন দিয়ে এসে আমি কিন্তু সোনামাকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি। দেখো ও কিন্তু খুব খুশি নতুন লাল জামা পরেছে বলে। আর তারপরে দুপুরে আমি সোনামাকে আজকে দিয়েছি দুধ ভাত, কিন্তু ও ভাতটা না খেয়ে রান্না করতেই বসে পড়েছে। ও খাওয়া শেষ করে ওকে এতটাই ঘুম পেয়ে গেছিলো যে ও আগে থেকেই বিছানায় শুয়েছিল এবং আমাকে ডাকছিল ওর সাথে ঘুমাতে হবে, তাই আমিও চলে গেলাম ওর কাছে। এবার বিকালে ঘুম থেকে উঠে কিন্তু ও ঘুম থেকে উঠেও পড়েছে, আর আমি ওকে বিকালে খাবারটা খাইয়ে দিলাম। খাবার খাওয়া শেষে ওর পাপা যেহেতু ছাদে কাজ করছিল ডিউটি থেকে এসে, ও তখন ছাদে গিয়ে ছাদে ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিচ্ছিল, ছাদ পরিষ্কার করছিল। দেখো কি সুন্দর ঝাঁট দিচ্ছে সোনা। চলো